ফোনে অ্যাড আসা কিভাবে বন্ধ করব? দেখো, এখনকার দিনে সবথেকে বাজে একটা প্রবলেম আর বাজে একটা সিচুয়েশন ভাই, ফোনে অ্যাড আসে প্রচুর পরিমাণে। এটা আমরা কিন্তু ইজিলি বন্ধ করতে পারি। সেজন্য আমাদের বেশ কিছু জিনিস ফলো করা লাগে, আর সেটাই এই ছোট ভিডিওর মধ্যে আমরা জানবো। সবার প্রথম আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা আমাদের হাতে নেব, তারপরে কিছু জিনিস আমাদের ফলো করতে হবে। সবার প্রথম আমরা যেটা করব, আমাদের ক্রোম ব্রাউজার, এই যে ক্রোম ব্রাউজার আছে, এই ব্রাউজারটার মধ্যে একবার ক্লিক করতে হবে। এই ব্রাউজারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে উপরের দিকে একটা 3 ডট সেকশন থাকবে। এই জায়গাটায় ক্লিক করে আমরা এই যে সেটিংস আছে, সেটিংসের মধ্যে একবার ঝটপট ক্লিক করে দেবো। এবার এখানে ক্লিক করার পরে আমাদের একটু নিচের দিকে আসতে হবে। এইবার নিচের দিকে আসলে তোমরা একটা অপশন এখানে দেখতে পাবে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ভালো করে দেখে নাও, এই জিনিসগুলো কিন্তু তোমাদের কেউ বলবে না। এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা কি করবে, একটু নিচের দিকে আসবে। একটু নিচের দিকে আসলে তোমরা দেখবে এরকম অনেক সব অপশান আছে। এই জায়গাটায় একটা সিকিউরিটি ব্রাউজিং বলে একটা অপশান থাকবে, সিকিউরিটির মধ্যে সেভ ব্রাউজিং বলে। এইখানটায় তোমরা ক্লিক করবে। এবার আমি যেরকম এনচেজড প্রোটেকশন অর্থাৎ প্রথমটা সিলেক্ট করে রেখেছি, তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকবে না, মিডিলটা থাকবে। ঠিক আছে, মিডিল থেকে তোমরা এটাকে করে দেবে। এটা করলে কি হবে ভাই, তোমাদের ফোনে যে মানে বেকার অ্যাডগুলো চলে, সেই অ্যাডগুলো কিন্তু আর চলছে না। সেখানে কিন্তু তোমাদের একটা ব্রাউজিং প্রোটেকশন উপর থেকে লাগিয়ে দেওয়া হয়েছে গুগলের তরফ থেকে। তো এইভাবে তোমরা এখান থেকে এটা প্রোটেক্ট করতে পারো। কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের ফোনের স্ক্রিনের উপরে অ্যাড চলে আসছে। সেটা আমরা কিভাবে ফিক্স করব? সেই জন্য আমাদের যেটা করতে হবে, সেজন্য ইজিলি আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে। এবার আমি একটা কথা বলি, অনেকে আছে যে ফোনের সেটিংসে আসার পরে তারা খুঁজে পায় না যে অ্যাকচুয়ালি ভাই যে সেটিংসগুলো দেখালো সেগুলো পাবো কোথায়, কারণ এক এক ফোনে এক এক রকম সেটিংস থাকে। দেখো, আমি তোমাদের ঝটপট শিখিয়ে দিচ্ছি। তোমরা যেটা করবে, তোমাদের ফোনে এখানে সার্চ করবে অ্যাপ বলে। এই যখনই অ্যাপ বলে সার্চ করবে, এক এক ফোনে এক এক নামে থাকবে, কিন্তু এই জায়গাটায় তোমার একটু কম্প্রোমাইজ করতেই হবে। শেখার জন্য তোমাকে এই অ্যাপ ম্যানেজমেন্ট খুঁজে বের করতেই হবে। এর মধ্যে চলে যাবে, এখানে গিয়ে তোমরা তোমাদের ফোনে যত অ্যাপ আছে সব কিছু দেখতে পারবে। এবার কথা হচ্ছে, এই যে অ্যাপ, আমি যেরকম এই অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করলাম। এই অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করার পরে তোমরা যেটা করবে, এই অ্যাপটা কোথাকার অ্যাপ তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। এবার দেখো ভাই, আমি একটা সিম্পল কথা বলি, যারা ফোন সম্পর্কে অতটা বোঝে না তারা কি করবে, তাদের এখানে জাস্ট দেখতে হবে। এবার দেখার পরে তারা যদি কোনো রকম এমন অ্যাপ দেখে যে অ্যাপগুলো মনে হয় যেটা প্লে স্টোরের অ্যাপ নয়, বাইরের অ্যাপ, তাহলে ঝটপট তাকে সেটা আনইনস্টল করতে হবে। কারণ সেই ধরনের অ্যাপগুলো কিন্তু তোমার ফটো, তোমার ভিডিও চুরি করে নেয়। তো এইগুলো তোমাকে ফলো করে আরও সিকিউরিটি বাড়াতে হবে। এবার একটা কথা হচ্ছে, তোমরা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, আমি বলছি কি করবে, আমি বলে দিচ্ছি, ইজিলি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এইসব জিনিসগুলো কেউ ফ্রিতে তোমাদের শেখাবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অনেক সিক্রেট তোমরা শিখতে পারবে। এবার দেখো, তোমরা যেটা করবে সেটা জানার জন্য তোমরা সোজা চলে যাবে প্লে স্টোরের উপরে। প্লে স্টোরের উপরে আসার পরে তোমরা এখানে ক্লিক করবে। এই লোগো সেকশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এরকম একটা অপশান এসছে। এবার এখান থেকে তোমরা দেখবে এই যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এইটার উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা যেটা করবে, এখানে দেখবে সি ডিটেলস। এই সি ডিটেলসের মধ্যে যাবে, তোমার ফোনে প্লে স্টোরের যত অ্যাপস আছে সবগুলো এইখানে দেখাবে। অর্থাৎ এইখানে না দেখালেও এই যে আপডেট অল, এই দুটো অপশান তোমাদের আছে না, বা ম্যানেজ, এই যে উপরে ম্যানেজ আছে, সব থেকে ভালো হচ্ছে এই ম্যানেজের উপর ক্লিক করবে। আপডেট অল অর্থাৎ সি ডিটেলসে ক্লিক করলে যেগুলো আপডেট থাকে সেগুলোই দেখায়। ম্যানেজে ক্লিক করার পরে সব অ্যাপ্লিকেশন তোমার দেখাবে, সব কটা, যে কটা প্লে স্টোরের অ্যাপ্লিকেশন সব তোমার ফোনে আসে। এবার কথা হচ্ছে গাইস, এই যে এইখান থেকে তোমরা যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছ, এবার তোমার একটু কষ্ট করতে হবে, কারণ ফোনটাকে সেফ রাখতে চাইলে, নিজের ডেটা সেফ রাখতে চাইলে, অ্যাড বন্ধ করতে চাইলে তোমার এগুলো দেখতে হবে। ফোনে দেখবে কোন অ্যাপ্লিকেশানটা এমন যেটা প্লে স্টোরে নেই, এইটা তোমার খুঁজে বের করতে হবে। এইভাবে একটা একটা করে একটু মেলাবে, নিজের কষ্ট হবে আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সিকিউরিটির বিষয় ভাই, আমি চাই তুমি সিকিউর থাকো, সেফ থাকো, সেজন্যই বলছি একটা একটা করে দেখবে, এখান থেকে মেলাবে। যেটা প্লে স্টোরের অ্যাপ নয় সেটার উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়বে আর আনইনস্টল করে দেবে। যখনই আনইনস্টল করে দেবে তোমার যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে, তুমি সিকিউর থাকবে। দেখো, এই চ্যানেলে আমি ভাট গেজাই না, যেটা কাজের কথা ঝটপট বলার চেষ্টা করি, আর তোমাদের যাতে উপকার হয় সেরকম কিছু ভিডিও বানানোর চেষ্টা করি। অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাতে ভালো কন্টেন্ট আমি তোমাদের ভবিষ্যতে দিতে পারি।